মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সঙ্গী কালেমাওয়ালাদেরকে লইয়া যখন তিনি নীল দরিয়ার পারে যায় হাজির হয়ে গেলেন, দেখে সামনে পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহকে ডাক দেন। আল্লাহ বলে, মুসা রে, তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, লাঠি দ্বারা তুমি উত্তাল তরঙ্গমালার মধ্যে আঘাত করো, দেখবা একটা না দুইটা না, তোমার কওমের লোকের জন্য 12টা রাস্তা হয়ে যাবে। 12টা রাস্তা হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম তার দলবল সহ নীল দরিয়ার পাড়ি দেওয়া শুরু করছে। এইদিকে ওরা যখন পয়গম্বর যখন মাঝখানে গেছেন, মাঝখান পর্যন্ত পৌঁছাইছেন, ফেরাউন নীল দরিয়ার কিনারে এসে হাজির। মাশাআল্লাহ, বিরাট রাস্তা। ও ভাবছে ওর বাপদাদারা রাস্তাটা করে থয়ে গেছে, এটা ভাববা নামা শুরু করছে। আল্লাহ পাক বলে, পানি আমার হুকুমে আমার পয়গম্বর ঈমানওয়ালা কালেমাওয়ালার জন্য রাস্তা বানায় দিছো। আমার কালেমাওয়ালা যখন ওপার পৌঁছা যাবে, আর ফেরাউন নাফরমান বেঈমান গোস্তাফি দুশমন তার দলবল সহ যখন মাঝখানে আসবে, রাস্তা নিমিষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পানি দুই দিক থেকে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। এই আমার বাবারা ভাইরা, আলোচনা এখনো শুরু করি নাই। আশেপাশে আমার বৃদ্ধা বাবা ও যুবক ভাইরা, এখনো যারা আসতে পারেন না, তাড়াতাড়ি ময়দানে চলে আসুন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উত্তাল তরঙ্গমালার নীল দরিয়া পার হইয়া ওপার যায় বড় খুশি। ওইদিকে ফেরাউন তার দলবল সহ সব নদীর তলায় যখন হাবুডুবু খাইতেছে, পটকা মাছের মতো একবার উপরে যায় একবার নিচে যায়, ফুটবলের মতো একবার উপরে ওঠে আর একবার নিচে যায়, এমনি করে করে লাশ হয়ে গেল। পয়গম্বর মুসা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমাকে এবং আমার কওমের লোকদেরকে উত্তাল তরঙ্গমালার ঢেউ থেকে তুমি বাঁচায়া দিলা, তোমার শুকরিয়া আদায় করব। এমন একটা সবক দাও, এমন একটা আমল দাও যে আমলটা করলে পরে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো। আল্লাহ এটা তো সবাই পড়ে, এইটা আদম পয়গম্বর পড়ছে, শীষ পয়গম্বর পড়ছে, ইদ্রিস পয়গম্বর পড়ছে, সবাই তো পড়ছে, এইটা আমি পড়বো, এটা তো সবাই জানে। আমাকে এমন নতুন একটা আমল দেন, সবক দেন, যে আমলটা করলে পরে, যে ইবাদতটা করলে পরে, যে সবকটা আদায় করলে পরে আপনার শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ বলে, পয়গম্বর মুসা তুমি জানো না এইটা এমন এক কালেমা, এইটা এমন এক কালেমা, এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি তামাম দুনিয়া কুল কায়নাত রাখা হয়, এই ছোট্ট কালেমার পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। এই আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীর উম্মতদেরকে এই কালেমা দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। পারেন না আপনারা? পারেন না? কোন না? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সব নবীর একই কালেমা। আল্লাহ নবী বলতেছেন, সব নবীদের কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয় আর 7 তবক আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 তবক আসমান আর জমিনের চাইতে সব নবীদের কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। এবার আমার নবী বলতেছেন, আমার উম্মতেরা রে,
আর সব নবীদের কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, আর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার উম্মতে মুহাম্মাদিয়া আখেরি উম্মতের কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের কালেমার চাইতে আমার উম্মতের কালেমাই বেশি ভারী হয়ে যাবে। ওয়াজটা সম্ভবত এই প্রথম শুনছেন, কোন ওলামা একরাম তো এই ওয়াজ করে না। এতদিন শুনছেন এই কালেমা এক পাল্লায়, 7 তবক আসমান এক পাল্লায় দিলে এই কালেমার পাল্লা বাড়ি হয়। আর আমি শাহজাহান সিরাজি আজকে ওয়াজ করে দিলাম, সব নবীদের কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয়, 7 তবক আসমান জমিন যদি অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে সমস্ত নবীদের কালেমার পাল্লাই বাড়ি হয়ে যাবে। আর সব নবীদের কালেমা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই 16 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয়, এই উম্মতেরা তোমাদের কালেমা, তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমারা যদি অপর পাল্লায় দেওয়া হয়, 16 লক্ষ কালেমার চাইতে এক কালেমার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। নারে তাকবীর! কারণ সব কালেমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? জোরে কয় না আছে? নাই নাই নাই। কোন কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, কোন কালেমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কোন কালেমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, আর তোমার আমার কালেমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তোর দেখি, এ বৃদ্ধা বাবা, এই নওজোয়ান যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, সব নবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আর এক পাল্লা রাখা হয়, এবার বলেন তো দেখি, 16 লক্ষ নবীদের পাল্লার চাইতে আমার নবীর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। শুধু কি তাই? এ আমার ভাইরা, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, পৃথিবীর শুরু থেকে আমার আগের নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতের নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, গোটা আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, 16 লক্ষ নবীদের উম্মতের আমলের চাইতে আমার আবু বকরের এক রাত্রের ইবাদতের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। তো এইটা যেমন বুঝি, ওইটা তেমন বোঝা দরকার আছে না নাই? এই আমার বাবারা ভাইয়েরা, আসুন, কালেমাওয়ালার বড় দাম, কালেমাওয়ালার বড় দাম। আপনারা খাজা ওসমান হারুনির নাম শুনেছেন? খাজা ওসমান হারুনি হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করতেন। হিন্দুরা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, লাত মানাতের পূজা করে। আরে হিন্দুরা এক একটা নতুন নতুন মূর্তি বানায়, আর এক একটা নতুন নতুন খোদার নাম দেয়। এই খোদার এই নাম, এই খোদার এই নাম, এই খোদার এই নাম, এই খোদার এই নাম। এবার জোরে বলেন, আমাদের রব, আমাদের আল্লাহ কয়জন? চিল্লা বলতে হবে, কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, বেনিয়াজ বেপরোয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই আর তাকে কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনের মাঝখানে আল্লাহর সমকক্ষ আর কেউ আছে না নাই? আছে নাই? আমার বাবারা ভাইয়েরা, এই ওসমান হারুনি
অধ্যুষিত এলাকায় বাস করেন। হিন্দুরা এক একটা মূর্তির পূজা করে, আগুন পূজা করে। কখনো কখনো আগুনের গোল্লা জ্বালাইয়া চতুর্দিক ঘুরে ঘুরে আমরা মুসলমানরা যেমনি করে ঘুরে ঘুরে খানায় কাবাটা ঘুরে ঘুরে তওয়াফ করি আর বলি লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাকা লাব্বাইক। আমার ভাইরা বাবারা, এমনি করে করে আমরা যেমন খানায় কাবা ঘুরে ঘুরে তওয়াফ করি, হিন্দুরাও আগুনের গোল্লা বানাইয়া আগুন জ্বালাইয়া আগুনের চতুর্দিক দিয়া ঘুরে আর ওই আগুনের তওয়াফ করে পূজা করে। জোরে কর নাউজুবিল্লাহ। ওসমান হারুনি একদিন হিন্দুদের মন মানসিকতা, উদ্দেশ্য, টার্গেট, লক্ষ্য পরীক্ষা করার জন্য, বুঝার জন্য ওসমান হারুনি হিন্দুদের কাছে যাইয়া বলে, এ আমার ভাইয়েরা, আমার একটু আগুন দরকার, আমাকে একটু আগুন দিবানি। আইছে দরবেশ আইছে, আমরা আগুন পূজা করি, আপনারা দেওয়ার লেগে নেই। কয় কেন আগুন পূজা করো? বলে আমরা এই জন্য আগুন পূজা করি, ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত। আমরা এই জন্য আগুন পূজা করি, আগুনের সঙ্গে আমরা প্রেম করি, ভালোবাসা করি, বন্ধুত্ব করি, মুআমালাত করি। এই জন্য হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আগুন যেন আমাদেরকে পোড়াইতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আগুন কি চিনবেনি সেই দিন? আগুন যেন আমাদেরকে জ্বালাইতে না পারে, এই জন্য আগুনের সঙ্গে প্রেম করি, ভালোবাসা করি। ওসমান হারুনি বলতেছেন, এ হিন্দু সম্প্রদায় লোকেরা, আগুনের সঙ্গে প্রেম করো, ভালোবাসা করো, আগুনের সঙ্গে বন্ধুত্ব করো, আগুনের সঙ্গে মুআমালাত করো। এই কারণে যে আগুন তোমাদেরকে জাহান্নামে আগুনে জ্বালাইবে না, এই কারণে। তাই এতই যেহেতু আগুনের সঙ্গে সম্পর্ক তোমাদের মধ্য থেকে একজন আগুনের আগুনের ভিতরে না, আগুনের ভিতরে যাওয়া যায় নাকি? আগুনের ভিতরে গেলে তো জ্বালায় পরে ছাই বর্ষ করে দেবো। হ্যাঁ, আফসোস, আগুন পূজা করো, আগুনের মধ্যে যাইতে পারবা না। তাই যেই আগুন দুনিয়ায় জ্বালায়া পড়ায়া ছাই করে দিব, যে আগুনের ভয়ে আগুনের মধ্যে দুনিয়াতেই যাইতে চাও না, তা জাহান্নামের আগুনে কি করে বাঁচাইবে? সুবহানাল্লাহ কোন? কি আগুনে বাঁচাইতে পারবে? বাঁচাইবে কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কালেমাওয়ালার বড় দাম। ওসমান হারুনি ডাকতে বলতেছেন, এরা হিন্দু সম্প্রদায় লোকেরা, আগুন পূজা করো, আগুনে যেন তোমাদেরকে জাহান্নামে না জ্বালায়। আমি তো আগুন পূজা করি না, আমি ওসমান হারুনি, আমি কালেমার পূজা করি। সুবহানাল্লাহ। আমি তো কালেমার পূজা করি, তোমরা আগুন পূজা করো যাতে আগুনে না জ্বালায়, আর আমি শুধুমাত্র কালেমার পূজা করি এই জন্য যে আগুনে না জ্বালায়। তা তোমরা কেউ যাইবা না? কয় না। তাই এবার আমি ঢুকলাম। ওসমান হারুনি ওই কালেমা, ওই আগুনের মধ্যে প্রবেশ করতেছেন আর জবান থেকে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোজা আগুনের মাঝখানে যায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন? হিন্দুরা কয় মাতবর আইছে, বেটা লম্বা পাঞ্জাবি লে মাতবরি কথাইছো, আগুনের ভিতরে কি যাওয়া যায়? আর বাইর হইতে পারবি না, তোর মাতবরি শেষ। লম্বা পাঞ্জাবি পাগড়ি জ্বালায়া পরায়া পরে ছাই ভস্ম বানায় দিবে তোরে। এখন ওসমান হারুনি এবার বলেন তো দেখি, কার নাম নিয়ে আগুনের মধ্যে ঢুকছেন? আরে কি কবরস্থানে ওয়াজ করি, কার নাম নিয়ে ঢুকছেন? আর একবার জোরে কোন, আর একবার জোরে বলেন। একবার ডাক দেন ইয়া আল্লাহ, আর একবার ডাক দেন ইয়া আল্লাহ, আর একবার বলেন ইয়া আল্লাহ। আল্লাহ নাম নিয়ে
নিয়ে যখন অন্তরের মধ্যে ঈমানটারে বসায়া ওই যে কালেমার হাকিকত তিনটা, এক নম্বরে জবানে পড়া, দুই নম্বরে অন্তর দিয়ে পরিপূর্ণ বিশ্বাস করা, না না কেউ মারতে পারে না, কেউ ক্ষতি করতে পারে না, কেউ আঘাত করতে পারে না যদি আমার আল্লাহ আমার সঙ্গে থাকে। কথা বলেন ঠিক কিনা? নাই নাই নাই, কোনো ভয় নাই, কালেমাওয়ালার কোনো ভয় নাই, যেই কালেমাওয়ালার সঙ্গে আল্লাহ নিজে থাকেন। সুবহানাল্লাহ। এই আমার বাবারা ভাইরা, আল্লাহর নাম নিয়া নিয়া যখন আগুনের মধ্যে ঢুকলো, ওসমান হারুনি আগুনের মাঝখানে যাইয়া একবার হাঁটে, একবার দাঁড়ায়, একবার বসে, একবার শোয়, কেমন করতেছে মনে হয় যেন ছোট্ট বাচ্চা তার আনন্দের প্রিয় খেলার একটা ফুটবল পাইছে। হিন্দুরা চতুর্দিক দিয়ে আগুনের মধ্যে তাকায়া তাকায়া ভালো কইরা লাডুমের মতো বড় বড় চোখ দিয়া আগুনের মধ্যে তাকায়া দেখে, কিরে এটা লড়াচড়া করতেছে, মরে না? সুবহানাল্লাহ। এটা মরে না? এইদিকে তাকায় ওইদিকে তাকায়, ঘুরে বারবার বারবার তাকায়, কি হইছে? এটা দিয়ে জেতা, আগুনের ভিতরে জেতা থাকলো কেমনে? ওসমান হারুনি অনেক সময় পর্যন্ত আগুনের মধ্যে একবার দাঁড়ায়, একবার বসে, একবার শোয়, একবার হাঁটে, কেমন করে একবার হাসে, একবার কাঁদে। সুবহানাল্লাহ বলেন। একবার হাসে, একবার কাঁদে, আর আসমানের মালিককে ডাক দিয়ে বলে, মালিক তুমি যদি সঙ্গে থাকো আগুন কিছু করতে পারে না। ওরে মালিক তুমি যদি সঙ্গে থাকো সমুদ্রের পানি কিছু করতে পারে না। ওরে মালিক তুমি যদি সঙ্গে থাকো তাহলে দুনিয়ার কোনো অপশক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারে না। পারে? এই আমার বাবারা ভাইয়েরা, ওসমান হারুনি অনেক সময় পর অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়ে আসলো। সমস্ত হিন্দুরা মিলে ওসমান হারুনিকে ঘিরে ফেলছে। কেউ হাতের ডানা টিপে, কেউ হাত টিপে, কেউ আঙ্গুল টিপে, কেউ পাও টিপে টিপে দেখে পড়ছেনি। সুবহানাল্লাহ। ওসমান হারুনি কয়, কি দেখো? কি ব্যাপার? বুঝতে পারলাম না, বুঝে আসে না। সারা জীবন আগুনের পূজা করি, আগুন বাঁচাইতে পারে না। আর তুমি কোনোদিন আগুনের পূজা করো না, তুমি নাকি ঈমানের পূজা করো, কালেমার পূজা করো। তাই কালেমায় যদি এত পাবানো হয়, আজ থেকে আগুনকে লাথি মারলাম, আগুনের পূজা করব না। আজ থেকে আমরা সবাই কালেমা পূজারি হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের কালেমা পড়ায়া পড়ায়া আমাদেরকে তাড়াতাড়ি ঈমানওয়ালা বানায়া দাও। আমরা দুনিয়ার এই চিজ আসবাবের মহব্বত দিল থেকে লাথি মারলাম, আল্লাহ পাকের জান্নাতের মহব্বত কলিজায় ঢুকায় নিলাম। এই আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মাল্লাহুল মুলক ওয়া লাহুল কুম লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল কাদির। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার হয়, আমি আল্লাহ পাক तमाम দুনিয়া তার বানায়া দেই। একটু জোরে কোন, যেই ব্যক্তি আমি আল্লাহর হয়, तमाम দুনিয়া ওই ব্যক্তির হয়। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর হয়, আসমান তার হয়, জমিন তার হয়, সমুদ্র তার হয়, ওই পরের হিংস্র প্রাণী তার হয়। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাখলুকাত তার খাদেম বানায়া দিবেন। আমার বাবারা ভাইয়েরা, আপনারা আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। সাফিনা সফর করার জন্য জাহাজে চলতেছেন, নদীর মধ্য দিয়ে উত্তাল তরঙ্গমালার ঢেউ
এই উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের মধ্য দিয়ে যখন জাহাজে চলতেছেন, হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় আসলো, তুফান আসলো। উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের কারণে জাহাজের তলা ফেটে পানি প্রবেশ করলো, জাহাজ ডুবে গেল। সমস্ত যাত্রীরাও এক একজন বিচ্ছিন্ন হয়ে হারায় গেল। সাফিনা বলেন, একটা কাঠের উপর ভর করে ভাসতে ভাসতে জঙ্গলের কিনারে যায় হাজির হয়ে গেল। এমন একটা জঙ্গল, যেই জঙ্গলে ছিল বাঘ, ভল্লুক, সিংহে ভরা, বিষাক্ত জীব জানোয়ারে ভরা, পোকা মাকড়ে ভরা। এমন একটা জঙ্গলের কিনারে যাইয়া সাফিনা হাজির হইয়া গেল। জঙ্গলে যখন মানুষের ঘেরান পাইল বাঘ, ওই বাঘটা গর্জন দিয়া সামনের দিকে আগাইতেছিল। মনে হইল যেন বাঘটা কয়েকদিন যাবত অনাহার কিছু খায় না। এই আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, ইমান ওরার কত দাম, ইমান ওরার কত দাম। ওই সাফিনা সামনের দিকে আগাবে নাকি দাঁড়াবে? পিছে ভাগবে কোথায়? ভাগার তো কোনো রাস্তা নাই। সামনে যেতে হবে, ওই মদিনার পথ পাড়ি দিতে হবে। সামনে আগাবে নাকি দাঁড়িয়ে থাকবে? চিন্তা করতেছে। এমন সময় একটা বাঘ গর্জন দিয়ে সাফিনার দিকে আসতেছে। মনে হয় যেন এক্ষুনি হালুম কই একটা আওয়াজ করবে আর সাফিনাকে ধইরা পেটের মধ্যে ঢুকায় দিবে। সাফিনা বুঝতে পারল বাঘটা কয়েকদিন যাবত ক্ষুধার্ত খায় না, বাঘের পেটে বড় ক্ষুধা, বাঘ এক্ষুনি আমাকে আহার করবে, ভক্ষণ করবে। সাফিনা বুঝতে পারি আস্তে করে করুন সুরে বাঘকে ডাক দিয়ে বলে, বাঘ রে বাঘ, ওরে বাঘ, বুঝতে পারছি তোর পেটে এক পেট ক্ষুধা রয়েছে, তুই কিছু খাস না, তুই এখন আমাকে খাইতে চাস। এ বাঘ, তুই আমারে খাবি, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। তবে আমার পরিচয় নে, আমি ওই মদিনার পয়গম্বরের একজন আশিক উম্মত, আমি কালেমাওয়ালা মুসলমান। আমারে খাবি, খাওয়ার আগে আমার পরিচয় নে, আমি মদিনার নবীর উম্মত, কালেমাওয়ালা মুসলমান, আমার সিনা আমি কালেমা লালন করি। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, বাবারা, সাফিনা ডাক দিয়ে বলতেছে, আমি যখন বাঘের সামনে আমার পরিচয় তুলে ধরলাম, আস্তে করে বাঘ থমকে দাঁড়ায় গেল। আমি দেখলাম বাঘের চেহারার মধ্যে পরিবর্তন এসে গেল। বাঘ নরম সুরে একেবারে মাথা জন হইয়া আস্তে আস্তে করিয়া আমি সাফিনার সামনে আসিয়া সামনের পা দুইটা জমিনের মধ্যে ছাইরা দিয়া তার পিঠটাকে আস্তে করে জমিনের সঙ্গে লাগাইয়া লেজ লড়াইয়া লড়াইয়া আমারে কি যেন বলতেছে। অনেক সময় পর আমি বুঝতে পারলাম বাঘ আমারে খাইতে আসে নাই, বাঘ আমাকে হেলিকপ্টার বানাইয়া আমারে জঙ্গল পাড়ি দিয়া পৌঁছায় দেওয়ার জন্য আসছে। আমি বুঝতে পাইলাম। আস্তে করে বাঘের কান দুইটা লটকায় ধইরা বাঘের পিঠের উপর আমি শক্ত কইরা বসলাম। বাঘ শো শো গতিতে, বাঘকে বলা লাগে নাই যে আমি ওই দিকে যাব, এই দিকে যাব, বলেছি আমি মদিনার নবীর একজন আশিক উম্মত, আমি কালেমাওয়ালা মুসলমান। বাঘ বুঝতে পারছে এই দিকে মদিনার পথ রয়েছে। সুবহানাল্লাহ। এইদিকে মদিনার পথ রয়েছে। বাঘ মদিনার পথ ধরে মদিনার রাস্তায় উঠাইয়া দিয়া বলতেছে, কি যেন বলতেছে, একবার না দুইবার না, পরপর তিনটা আওয়াজ করে সাফিনাকে লেজ লড়াইয়া লড়াইয়া বুঝাইতে চাই, সাফিনা রে, এইটা মদিনার পথ, কঠিন এবং জটিল রাস্তা তোরে পার করাইয়া দিলাম, এখন তুই নিরাপদ, তুই মদিনায় চলে যা। সাফিনা আস্তে আস্তে করে মদিনার রাস্তায় যাইয়া মদিনার নবীর কাছে হাজির। মদিনার পয়গম্বরের কাছে যাইয়া বলতেছেন, গো আমার দয়ার নবী, মায়ের নবী গো, সব ঘটনা খুলে বললেন। আমি যখন পরিচয় দিলাম আমি কালেমাওয়ালা মুসলমান, মদিনা নবীর উম্মত, বাঘ তখন আমাকে তার পিঠের উপর উঠাইয়া মদিনার রাস্তায় আমাকে নামাইয়া
তিনটা আওয়াজ করেছে, আমি কিছুই বুঝতে পারি নাই। আল্লাহ নবী বলতেছেন, এ সাফিনা, আমি নবী, তুমি নবী না। আমি যা বুঝি তুমি তা বোঝো না, আমি যা দেখি তুমি তা দেখো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যা দেখেন নবীর সাহাবারা তা দেখেন না, এমনকি আমার নবী যা দেখেন অন্য কোন নবীরাও তা দেখে না। সুবহানাল্লাহ। এই আমার বাবারা, ভাইয়েরা, আমার নবী সাফিনাকে ডাক দিয়ে বলে, সাফিনা রে, আমি নবী, তুমি নবী না। আমি যা বুঝি তুমি তা বোঝো না। সাফিনা রে, তোমারে বাঘ মদিনার রাস্তায় উঠাইয়া দিয়ে বলছে, হে সাফিনা, আমারে মাফ করিয়া দিও, আমারে ক্ষমা করিয়া দিও, আমি তোমারে চিনতে পারি না। তোমার জবানে যে কালেমা, তোমার অন্তরে যে কালেমার বিশ্বাস, তোমার কাজের মধ্যে যে কালেমার আমল, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। আল্লাহর হস্তে আমারে মাফ করিয়া দিও, আর আমি বাগের সালামটা মদিনা নবীর কানে রওজায় পৌঁছাইয়া দিও। নারে তাকবীর! এ আমার ভাইরা, এই জন্য কালেমা বলার বড় দাম। কালেমা বলা কোনদিন ওই জঙ্গলের বাঘকে ভয় পায় না, নদীর কুমিরকে ভয় পায় না, কোন দুশ্মনের রাঙ্গা চক্ষুকে ভয় পায় না। কালেমাওয়ালা শুধু ভয় পায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমি বলছিলাম কালেমার সাথে সম্পর্ক হলো ইমানের, ইমানের সাথে সম্পর্ক হলো কালেমার। কারণ আল্লাহ পাক যেখানেই ইমানের কথা বলছেন, সেখানেই আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গা বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, সুসংবাদ শুনিয়ে নাও, ঈমানওয়ালারা এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা কালেমাওয়ালা মুসলমান, আমাদের কালেমার বড় দাম। সব নবীর উম্মতের কালেমার যত দাম, তার চাইতে আমাদের কালেমার দাম লক্ষ কোটি কোটি গুণ বেশি। এ আমার বাবারা, ভাইয়েরা, কালেমাওয়ালার কোনো চিন্তা নাই। আজকে ও কালেমাওয়ালা জয়সাগরের মুসলমান বৃদ্ধা বাবারা, এ যুবক ভাইয়েরা, তোমার জবানে না কালেমা, তোমার অন্তরে না কালেমার বিশ্বাস, তাহলে তোমার কিসের টেনশন? আজকে তুমি পেরেশানিতে ভুগতেছো, কি খাইমু, কি করমু, কি করমু, কোথায় যাবো, কেমনে একটা দালান করুম, কেমনে আর একটা বাড়ি করুম, এত টেনশন কেন? এবারে দেখো, ওই যে জঙ্গলে বড় বড় বাঘ, হরিণ, সিংহ, এদেরকে কে খাওয়ায়? জোরে চিল্লায় কও। এদের কোনো ব্যাংক ব্যালেন্স আছে নাকি? এদের কোনো পুঞ্জীভূত টাকা আছে নাকি? আমার এই যে প্রিয় দোস্ত মাওলানা মিজানুর রহমান ভাই, একসাথে আসতেছিলাম আর বলতেছিলাম, ভাই, বর্তমান জমানাটা এমন একটা কমার্শিয়াল হয়ে গেছে, চুক্তি ছাড়া বক্তায় আসে না, চুক্তি ছাড়া যুক্তি হয় না, ঠিক কিনা বলেন? চুক্তি ছাড়া যুক্তি হয় না। আমি বললাম, ভাই, এই যে উনি এখন সাক্ষী, মোটরসাইকেল চালাইতেছিলাম আর বলতেছিলাম, দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে একটা পণ প্রতিজ্ঞা করে নিয়েছি, মদিনার পয়গম্বর যেই দিনের দাওয়াত ওই তায়েফের জমিনে উহুদের ময়দানে দিয়া, বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে দিয়া তিনি রক্ত ঝরাইছেন, দাঁত শহীদ করেছেন, দন্দান মোবারক শহীদ করেছেন, ওই দিনের দাওয়াত চুক্তি করে দিতে হবে কেন? আল্লাহ যদি বরকত দেয়, অল্পতেই দিয়া দিতে পারে। কথা কয় না কা? কথা কয় না কা? বরকত দেওয়ার মালিক কে? এ আমার ভাইরা, কোনো টেনশন নাই। আজকে যদি জয়সাগর বাইতুন নূর জামে মসজিদে এই তারিখে আমার দাওয়াত না হইতো, একেবারেই যদি খালি থাকতাম, কে আমার সামনে আইনা এক কাপ চা দিত নি?
কে আমার সামনে আইনা ফল দিত নি, কে আমার এক বেলা খানা খাওয়াইতো। আরে আজকে দাওয়াতটা যখন আসছি চা খাইলাম, নাস্তা খাইলাম, কত খাবার খাইলাম, আবার যাওয়ার সময় কিছু হাদিয়াও দিও দেব, ঠিক কিনা বলেন? এই যে সব কিছু দেওয়ার নেওয়ার মালিক একমাত্র কে? এই আমার বাবারা টেনশন নাই, কালেমাওয়ালা তুমি না, কালেমাওয়ালা তোমার জমানে কালেমাওয়ালা, তোমার কিসের ভয়? তুমি দেখবা সামনে বিরাট বিপদের পাহাড় চাইপাছে, তুমি মনে করবা না না লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ না থাকে, এই ইলাহ শব্দের বড় গুরুত্ব আছে, বড় ব্যাখ্যা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। লা ইলাহা, তাহলে ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে কে আমারে বিপদে ফেলাবে, কে আমারে মারবে, কে আমারে ক্ষতি করবে? না না, কেউ করতে পারবে না, যেহেতু আমার জবানের মধ্যে কালেমা আছে, কালেমার মালিক আমারে বাঁচাইয়া দিবে, ঠিক কিনা? এ বাবারা ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবীর আরেক সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বসরিয়ান সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। আপনারা ঘটনা সকলেই জানেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ জয় করার জন্য তিনি আফ্রিকার দেশের উদ্দেশ্যে রওনা। সাথী সঙ্গীদেরকে লইয়া একজন না, দুইজন না, প্রায় 60,000 কালেমাওয়ালা মুসলমানদেরকে লইয়া তিনি আফ্রিকা দখল করার জন্য, আফ্রিকা দখল মানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি রওনা করলেন। যেতে 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 সামনে বিরাট একটা নদী পড়ে গেল। সামনে যখন নদী পড়ে গেল, কি করবে? পারাপারের কোনো নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, ট্রলার নাই, লঞ্চ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস সমস্ত মুসলমানদের চিফ কমান্ডার, নেতা, আমির, তিনি ডাক দিয়ে বলতেছেন, এ কালেমাওয়ালারা, আমরা কালেমার দাওয়াত কি এই জায়গায় শেষ করব, নাকি তোমরা এই নদী পার হইয়া আফ্রিকার ওপার যায় ও কালেমার দাওয়াত দিতে চাও? আরে সেই সবার মুসলমান, কত কষ্টের মুসলমান, আরে ইমানকে টিকায় রাখার জন্য কত গোপনীয়তা অবলম্বন করা লাগতো, কত সতর্ক থাকা লাগতো। ডানেও বিপদ, বামেও বিপদ, সামনেও বিপদ, পিছনেও বিপদ। কাফের বেঈমানরা জানলে পরে দুনিয়ার থেকে খতম করে দিবে। কালেমা প্রকাশ করতে পারতো না, এমন অন্তরের ভিতরে এমন গোপনে কালেমাকে লালন করতো, ইমানকে লালন করতো। সেই ইমানের এত পাওয়ার, এত তেজ, তারা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার, আপনি আমাদের আমির, আপনি যেই ফয়সালা দিবেন আমরা সেইটাই মানবো। তবে আপনি যদি চান এখানেই কালেমার দাওয়াত বন্ধ থাকবে, এইটা আমরা মানবো না। আমরা আফ্রিকার ওপার যায়া আল্লাহর দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়া আফ্রিকার দেশে কালেমার পতাকা উড়াইতে চাই। যাইবা কেমনে? আপনি সিদ্ধান্ত দেন কেমনে যামু। তবে ওপার যেতেই হবে। নৌকাও নাই, লঞ্চও নাই, ট্রলারও নাই, পারাপারের কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। কেমনে যাইব? আমিরুল মুমিনিন সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে, মুসলমানেরা, তোমাদের ইমানের হালত যত এত বেশি, এত বেশি, তোমরা যখন ওপারে যায় কালেমার দাওয়াত দিতে চাও, তাহলে আমরা এখানে আর সময় ক্ষেপণ না করে চলো আমরা নদী পার হয়ে ওপার চলে যাই। তোমরা আমার সঙ্গে এই উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের মধ্যে ঝাঁপায়া পড়ো, আর তোমরা সবাই পড়ো নাস্তাঈনু বিল্লাহ, নাস্তাঈনু বিল্লাহ। তার মানে আল্লাহ আপনার সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। সাহায্য করার মালিক কে? চিল্লায় বলেন কে? যখন অসুস্থ হই, অসুস্থ করার মালিক কে? যিনি অসুস্থ করছেন তিনি সুস্থ করতে পারেননি। মনে রাখবেন, মুমিন বান্দা যখন অসুস্থ হয়, আল্লাহ পাক নারাজ হইয়া তাকে শাস্তি দেন না, বরঞ্চ আল্লাহ পাক মুমিনের অসুস্থতার মাধ্যমে গুনাহ মাফ করাইতে চান।
নেয়ামত। আপনি তাহাজ্জুদ পইরা, আওয়াবিন পইরা, ইশরাক পইরা, রোজা রাইখা, দোয়া কইরা আপনার গুনাহ মাফ করাইতে পারবেন কি পারবেন না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ও নামাজি, ও হাজী সাহেব, ও রোজাদার, ও মাওলানা মুফতি, আপনি যখন অসুস্থ হন ভাইবেন না যে আল্লাহ আপনার কোন নারাজ হইছে। না না না, আপনার আমলনামায় একটু গুনাহ বাইরা গেছে, আল্লাহ পাক আপনার আমলনামা থেকে গুনাহটা মাফ করতে চান। এই জন্য ঠান্ডা দিছে, এই জন্য জ্বর দিছে, এই জন্য পেট কামড়ে দিছে, এই জন্য মাথা ব্যথা দিছে। আলহামদুলিল্লাহ বলে এ আমার বাবাজিরা, ভাইয়েরা। তাহলে নাস্তাইনু বিল্লাহ, সাদ বিন আবি আক্কাস বলেন নাস্তাইনু বিল্লাহ, তোমার সাহায্য চাই। সাহায্য চাওয়ার সাথে সাথে আবার বলতেছেন হাসবুনাল্লাহ, আমাদের সবাইকে সাহায্য করার জন্য তুমিই যথেষ্ট। জোরে কোন আল্লাহ কি সাহায্য করার জন্য যথেষ্ট না? আমার ভাইয়েরা, নাস্তাইনু বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হে আল্লাহ, তোমার উপর ভরসা কইরা আমরা নাইমা গেলাম, উত্তাল তরঙ্গমালার মধ্যে নাইমা গেলাম, কারণ তুমি এমন মালিক, তোমার সাহায্য চাই। তুমি যদি সাহায্য করো, এই উত্তাল তরঙ্গমালা আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। সবাই কমান্ডারের সাথে, সবাই আমিরের সঙ্গে সঙ্গে পড়লেন নাস্তাইনু বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ বলে বান্দারে, আমার উপর যখন তাওয়াক্কুল করো, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার যে বান্দা আমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আমি আল্লাহ পাক তার সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সাহায্য করার জন্য আগে আসলেন, আল্লাহ পাক সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়ে দিলেন। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ মুসলিম সৈন্যদেরকে লইয়া উত্তাল তরঙ্গমালা নদীর মধ্যে ঝাঁপাইয়া পড়লেন। অল্প সময়ের মধ্যে এই উত্তাল তরঙ্গমালার নদী পাড়ি দিয়া ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পর সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথীদেরকে, সঙ্গীদেরকে লক্ষ্য করে বলতেছে, এ আমার সাথীরা, এ আমার সঙ্গীরা, এ কালেমাওয়ালা মুসলমানেরা, আমরা আমাদের মাল সামান লইয়া, আমাদের সকল সরঞ্জাম লইয়া আমরা উত্তাল তরঙ্গমালার দিয়ে সাঁতার কাইটা আসলাম। আমাদের কারো কোনো মালহারা, আমাদের সব সাথী সঙ্গী আসছে নাকি কেউ আবার রয়ে গেছে? বলে না, সবাই চলে আসছে। মাল সামানা সবার ঠিকঠাক মতো আসছে নি? বলে হ্যাঁ আসছে। একজন দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা পানি পান করার পেয়ালা এইটা পাইতেছি না, মনে হয় এটা সমুদ্রের তলাদেশে চলে গেছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া বলে, সাথী সঙ্গীরা রে, আল্লাহর সাহায্য নিয়া যেই মুসলমান ময়দানে বের হয়, ওই মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট হয়। চিন্তা করিও না, মুসলমান কালেমাওয়ালা, ঈমানওয়ালা, পেয়ালা কাফ সামানা কোনদিন নদীর উত্তাল তরঙ্গমালা ধরে রাখতে পারে না। অপেক্ষা করো। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলাম, লক্ষ্য করে দেখলাম হারানো কাপটা নদীর তীরে আইসা হাজির হয়ে গেছে। নারে তাকবীর! এ আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে লইয়া আফ্রিকার দিকে আগাচ্ছেন। আফ্রিকার মানুষ ব্যারিকেড দিয়ে রাখছে যাতে শহরের মধ্যে ঢুকতে না পারে। বিরাট বড় আফ্রিকার জঙ্গল, আপনারা নাম শুনেছেন, বড় প্রসিদ্ধ একটা নাম করা, পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জঙ্গলের নাম হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই আফ্রিকার জঙ্গলে আছে বড় বড় বাঘ, বড় বড় হরিণ, বড় বড় সিংহ, বড় বড় ভল্লুক, বিষাক্ত বিশাল বিশাল প্রাণী আফ্রিকার জঙ্গলের মধ্যে বাস করে।
আহারে আফ্রিকার জঙ্গল, মুসলমানেরা কোথায় যাবে? শহরে ঢোকার পথ, প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। যাবে কোথায়? রাতের অন্ধকার। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, মুসলমানেরা রে, আমাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কারণ আমাদের সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তোমরা একটা কাজ করো, চলো আমরা সবাই জঙ্গলের মাঝখানে চলে যাই। মধ্য পয়েন্টে তোমরা আমার জন্য এমন একটা স্টেজে বানাও। গাছ কাইটা 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 মুসলমানেরা একটা স্টেজ বানাইলো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজে দাঁড়াইয়া এই বনস প্রাণী, বনস হিংস্র জানোয়ারদেরকে লক্ষ্য করে বয়ান করা শুরু করলেন, ওয়াজ করা শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। কি বয়ান করতেছে জানেন? নিয়া আজ্ঞাতুহাল হাশরাতু ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বনের হিংস্র প্রাণীরা, আমরা কিন্তু সাধারণ যেমন তেমন মানুষ না, আমরা হইলাম ওই মদিনাওয়ালা নবীর উম্মত, কালেমাওয়ালা মুসলমান। আমরা আজকের এই রাত্রটা আমরা আফ্রিকার শহরে ঢুকতে পারবো না, জালিম সরকার পথ বন্ধ করে দিয়েছে। আজকের রাত্রটা আমাদেরকে জঙ্গলেই থাকতে হবে। অতএব মুসলমানদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের মধ্যে যত বাঘ আছো, যত সিংহ আছো, যত বল্লুক আছো, যত সাপ আছো, যত প্রাণী আছো, সাবধান করে দিলাম, এই জঙ্গল ছাইরা তোমরা অন্যত্র চলে যাও। সুবহানাল্লাহ। আশেপাশ থেকে আফ্রিকার জঙ্গলি মানুষগুলো বলতেছে, এ আফ্রিকা এই জঙ্গলের হিংস্র প্রাণী, এরা হচ্ছে বোবা প্রাণী, এরা কি মানুষের ভাষা বোঝে? এই পাগলগুলো আসছে কোথা থেকে? কি বলতেছে? সুবহানাল্লাহ বলেন না। তোমার কথা শুনবে না, তোমার কথা শুনবে না। ও বেঈমান, তোমার জিহ্বায়, তোমার জবানে কালেমা নাই। কথা কন না কা? আমার জবানে কালেমা। আল্লাহ বলেন, মাল্লাহুল কুম ওয়া লাহুল মুলক। আল্লাহর জন্য যে ব্যক্তি হয়, গোটা দুনিয়ার কুল মাখলুকাত আল্লাহ পাক ওই ব্যক্তির খাদেম বানায়া দেয়। রাতের অন্ধকারে যখন গাছের পাতা নড়বে, আপনি ভাববেন শয়তান আবার ধোঁকা দিছে, আপনি সঙ্গে সঙ্গে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন আপনার অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার বাইরা যাবে, সব পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? নবী শিখাইছেন, আমল করেন মিয়া। এ আমার ভাইরা, বাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সব প্রাণীরা সজাগ, অ্যাটেনশন মিলিটারির মতো সব সজাগ। সাদ বিন আবি ওয়াক্কাস যখন ঘোষণা দিলাম, আমরা নবীর সাহাবী, কালেমাওয়ালা মুসলমান, ঘোষণা দিলাম, কিছুক্ষণের মধ্যে সব প্রাণীরা এই জঙ্গল ছাইরা বাইর হয়ে যাও, কারণ আমরা কালেমাওয়ালা মুসলমান। এই মুসলমানরা এই জঙ্গলে একটা রাত থাকবে। সারা বছর ছিলাম, আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা একটা রাত থাকবো মুসলমানের নিরাপত্তার জন্য। জঙ্গল ছাইরা যে যেতে পারো তোমরা চলে যাও। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ তারা বাচ্চা লইয়া, বাঘের লাইনে বাঘ, সিংহ তারা বাচ্চা নিয়ে, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, যত প্রাণী ছিল মুহূর্তের মধ্যে ওই আফ্রিকার জঙ্গল সাফ হইয়া যার যার নিরাপদে তারা চলে গেল। সুবহানাল্লাহ। এই তো ছিল মুসলমান। এবারও মুসলমান, ওই মুসলমানের বাবা মুসলমান ছিল না, বাবার বাবাই ছিল অমুসলিম, বিধর্মী, কাফের। কাফেরের ঘরে মুসলমানের ঈমানের হালত যদি হয় এই, ও বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা, এবার আপনার আমার পিছনের দিকে একটু তাকায় দেখেন। আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, আমার দাদার দাদাই মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, জন্মসূত্রে মুসলমান। এরপরে ওই সাহাবীদের ঈমানের মতন ঈমান কি আমাদের হয়েছে নাকি? আল্লাহ নবী বলছেন, তাআল্লামনাল ঈমান তাআল্লামনাল কোরআন। আগে তোমরা ঈমান বানাও, তারপরে কোরআন শিখো। না, আমরা আগে কোরআন শিখি, ঈমানের ধার ধারাই না। কথা কন না? ঈমান আছে না নাই?
এই জন্য বলি রে ভাই, টাকা হইলে পয়সা হয়ে গেলে আপনি সিঙ্গাপুর যান, আপনি ঢাকায় যান, আপনি চেন্নাই যান, আপনি ওই যে আরো কি বলে আমিগুলো নামও জানি না, যাইনি তো কোনো সময়, আপনি বিভিন্ন জায়গায় যান, আপনি সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, আপনি লন্ডন যান, আপনি আমেরিকা যান, শরীরটাকে চেক করার জন্য। কোথায় গিয়েছিলেন? আপনি কদিন দেখলাম না হুজুর ইন্ডিয়া গেছিলাম। কি জন্য গেছিলেন? হুজুর শরীরটা একটু চেক করতে। আমি মনে মনে ভাবি আমি গরিব মানুষ, আমার শরীর চেক করা লাগে না। আপনার টাকা হয়েছে এই জন্য আপনি সিঙ্গাপুরে যান শরীরটাকে চেক করার জন্য, ঠিকঠাক আছে নাকি, কিডনি ঠিক আছে নাকি, আপনার ওই যে পাকস্থলী ঠিক আছে নাকি, আপনার হজম শক্তি ঠিক আছে নাকি, আপনার সব লাঞ্চ ঠিক আছে নাকি, রক্ত চলাচল ঠিক আছে নাকি, সব ব্রেন ঠিক আছে নাকি, রগ রসা ঠিক আছে নাকি, রক্ত ঠিকঠাক মতো জায়গায় সঠিক মতো পৌঁছায় নাকি, এইটা চেক করার জন্য আপনি ঢাকা যান, আপনি সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান। এরে জয়সাগরের বৃদ্ধা বাবারা, এ যুবক ভাইরা, আপনার আমার ইমান ঠিক আছে নাকি? কোনদিন কি ইমাম নামক ডাক্তারের কাছে আইসা বলছেননি হুজুর দেখেন আমার সূরা ফাতিহা হয় নাকি? বলছেননি? মোল্লা মিয়া সাহেব খায় পরের বাড়ি ১,৫০০ টাকা বেতন, আবার হের কাছে কি চেক করতে যাবো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আধ্যাত্মিক ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ইমানের চিকিৎসা কোনো ডাক্তারের কাছে হয় না, কোনো হসপিটালে হয় না। ইমানের যদি চিকিৎসা, ইমান কি পরিমাণ আছে এটা পরীক্ষা করার জন্য অবশ্যই নামাজের কাতারে দাঁড়াইতে হবে। নামাজের কাতারে দাঁড়াইলে ইমাম সাহেব দেখা দিবে এইটার মধ্যে এই রোগ আছে, এইটার মধ্যে বেনামাজির রোগ আছে, এইটার মধ্যে বেপরদার রোগ আছে, এইটার মধ্যে হারামের রোগ আছে, এইটার মধ্যে ঘুষেরটা আছে, এইটার মধ্যে সুদেরটা আছে। কয় জানলেন কেমনে? কয় দাঁড়ানো হয় নাই, হাত বান্ধা হয় নাই, তাকানো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাকাইলেই বোঝা যায় যে এটার ইমান ঠিক নাই। নামাজের সুরত দেখলেই বোঝা যায় ঠিক মতো দাঁড়াইতে পারে নাই, পাও হাত বাঁধতে পারে নাই, ঠিক মতো তাকাইতে পারে নাই, সালাম ফিরাইতে ঠিক মতো পারে না, সালাম ফিরে এমন করে। আমার এক মুসল্লি আছে, আপনারা মান করেন না, আমার এক মুসল্লি আছে, হে হুজুর অমুকে নামাজের দিকে তাকায়। আমি কেমনে তাকাই? আমি যদি নামাজে থাকি। আপনি হে যখন সুন্নত পড়ে তখন একটু তাকায়েন। তাই তাকায় কি করবো? খালি একটু তাকায় দেখেন। তা ঠিক হয়, ওনার অনুরোধ কয়েকদিন বলার পরে তাকাইলাম, এখন সালাম ফিরে মানে জানলা দিয়া বাইরের দিকে ওনার নজর, অথচ সালাম ফিরে তাকাইবে কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতা, আপনি সম্মানিত ফেরেশতা, আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ কয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে আমার আমলনামাগুলো লেখছেন, আপনার আমি কি দিব? আমি আপনাকে দৈনিক কম পক্ষে 5 বার নামাজে সালাম দিয়ে সম্মান করব। বুঝছেননি? ওয়াজ তো অনেক দিকের আছে। এই আমার বাবারা, ফেরেশতা আপনার আমার আমলনামা লিখতেছে, বেতন দেননি কেউ? টেহা দেন? না না। খাবার দেননি? মাঝে মাঝে চা খাওয়াননি? ফেরেশতা একটু চা খান? না না না। তাহলে কিছুই দিলেন না। এই যে আপনার দায়িত্ব পালন করতেছে, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় যেন 1 জাররা পরিমাণ নেকি কম না হয়, 1 জাররা পরিমাণ বদি গুনাহ বেশি না হয়, কমও না হয়, বেশিও না হয়। এইটা লেখার জন্য যে ফেরেশতা আল্লাহ আপনার দায়িত্ব পালন করার জন্য বসায় রাখছে। কোনোদিন চা খাওয়াইলেন না, কোনোদিন বিস্কিট খাওয়াইলেন না, একদিন নাস্তা করাইলেন না, একটা টাকাও দিলেন না। এই জন্য নামাজের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা গো, আপনারা তো সম্মানিত আল্লাহর কাতেব সাংবাদিক, টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, রাস্তা খাওয়াইতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না, তবে দৈনিক 5 বার নামাজের মাধ্যমে আপনাকে সালাম দিয়া সম্মান করব। আরো জোরে সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইয়েরা, তো বলছিলাম ইমান শুধু কালেমা পড়লেই হবে না, কালেমার হাকিকত 3টা। জবান দিয়ে কালেমা পড়বো, অন্তর দিয়ে বিশ্বাস করব, আমলে পরিণত করব। এ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই ইমান ঠিক আছে কিনা মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে আয়া
ইমানের পরীক্ষা করতে হবে। ইমান মাপার থার্মোমিটার তার কাছে আছে, ইমান মাপার যন্ত্র তার কাছে আছে। আমার কি পরিমাণ আছে ইমাম সাহেব নামাজের সূরা দেখা বইলা দিবে। দেখেন আপনি আমি কেমন মুসলমান, জন্মে সূত্রে মুসলমান হওয়ার পরও ইমানের হালত, নামাজটা ঠিক মতো পড়তে পারি না। এ ভাই, অথচ সাহাবাদের ইমান কেমন ছিল বললাম। হযরতে বেলাল হাবশী গোলাম ছিল, গোলাম কালো বেলাল, সেই আফ্রিকার জঙ্গলি দেশ থেকে আসলো, মদিনার পয়গম্বরের কাছে আইসা কালেমা পইরা পইরা মুসলমান হইল। আরে কালেমা ইচ্ছা করে পড়ল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকাই না, আফ্রিকার দেশ থেকে মদিনা শহরে ডাইকাই না, আল্লাহ পাক জবান দিয়ে কালেমা ঢুকায় দিলেন, অন্তরের মধ্যে বসায় দিলেন, আল্লাহ পাক আমল দান করিয়া দিলেন। এই হাবশী কালো বেলাল এমন ইমানের মালিক হয়ে গেল, মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলেন, জান্নাত দেখার জন্য গেলেন, এ আমার ভাইরা, আল্লাহ নবী নজর করে শুনতে পান মানুষ হাঁটার আওয়াজ, টস টস করে আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? দেখতে আল্লাহ নবী শুনতে পান মানুষ চলতেছে, মানুষের আওয়াজ। আবার এখানে কোন মানুষ আসলো? আল্লাহ নবী ভালোভাবে নজর করে দেখেন বেলাল হাঁটলে যেমন আওয়াজ হয়, জান্নাতের মধ্যেই বেলালের হাঁটার আওয়াজ শোনা যায়। কিরে আমার বেলাল এই জান্নাতের মধ্যে কেমনে আসলো? বেলালের পায়ের আওয়াজ কিভাবে জান্নাতের মধ্যে আসলো? আল্লাহ নবী মেরাজ করে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, এমন কি তুমি আমল করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি আমল আছে? আমি ছিলাম সেই আফ্রিকার জঙ্গলি মানুষ, কালো বেলাল হাবশী বেলাল গোলাম, মানুষের গোলামি করতাম, মানুষের কাজ করতাম, মানুষের গা বুড়ছিলাম, মানুষের চাকর ছিলাম। সেই চাকর থেকে উঠা আইসা আপনার দরবারে আইসা রহমাতুল লিল আলামিনের হাতে হাত রাইখা কালেমা পড়ে পড়ে অল্প কিছু দিন শিখছি, ইসলাম শিখছি, অল্প কিছু এলেম শিক্ষা এ দিয়ে যা কিছু আমল করছি, আমার আমল সম্পর্কে তো আপনি ভালোভাবে জানেন। তবে রে বেলাল, বিশেষ এমন কি আমল করো জানতে চাই। বেলাল ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার এমন কোনো কমন আমল নাই, তবে একটা আমল আমার অবশ্যই বেসিক করে নিয়েছি, এটাকে কন্টিনিউ করে নিয়েছি। সেটা হলো আমার যখন অজু সুইটা যায়, আমি অজু করি, আর অজু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করি। এই আমার বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, বেলাল যখন ওই অজু করে 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটা ফজরের নামাজ না, জোহরের নামাজ না, আসরের নামাজ না, মাগরিব না, ইশা না, এইটা ছিল অতিরিক্ত নামাজ, যেই নামাজ না পড়লেও কোনো গুনাহ হইতো না। এমন নামাজ পইরা 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 বেলাল এত দামি হয়ে গেল। আল্লাহ নবী বলেন, বেলাল রে, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। তাহলে বেলাল যদি 2 রাকাত নফল নামাজ পড়ে এত দামি হয়, এ নবীর উম্মতেরা, তুমি যদি ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, মাগরিব পড়ো, ইশা পড়ো, আল্লাহ পাক তোমাকেও বেলালের মতো দামি বানায় দিবে। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন।